এনায়েতুল্লাহ খান 1974 সালে লিখেছিলেন যে 65 মিলিয়ন কোলাবোরেটরস, আর এখন তার মেয়ে 180 মিলিয়নকে বলতেছে টেরোরিস্ট। 18 কোটি লোককে উনি টেরোরিস্ট বলে উনি ক্ষমতায় আসতে চাচ্ছেন। ইলেকশনের জোয়ার সব জায়গায় এসছে এবং নিশ্চিত থাকেন যে একটা সুন্দর ইলেকশন বাংলাদেশে আসছে। স্পষ্ট বলতে হবে আমরা কি চাই, কারণ আজকেও আপনি দেখবেন যে সে বলছে যে যারা জুলাইয়ের আন্দোলন করেছেন সবাই টেরোরিস্ট। কি ভয়, সাইফুল ভাই উনি জুলাই আন্দোলনে ছিলেন, উনি টেরোরিস্ট। আমির খসরু ভাই লাস্ট মোমেন্ট পর্যন্ত আন্দোলনে ছিলেন, ওনাকে অ্যারেস্ট করা হচ্ছে, ওনারকে বলা হচ্ছে টেরোরিস্ট। আমরা যারা লেখালেখি করেছি আমরা সবাই টেরোরিস্ট। এটা আপনি চিন্তা করেন, মানে উনি সেই এনায়েতুল্লাহ খান 1974 সালে লিখেছিলেন যে 65 মিলিয়ন কোলাবোরেটরস, 6,50,00,000 লোককে শেখ মুজিব কোলাবোরেটর, আর এখন তার মেয়ে 180 মিলিয়নকে বলতেছে টেরোরিস্ট। 18 কোটি লোককে উনি টেরোরিস্ট বলে উনি ক্ষমতায় আসতে চাচ্ছেন। কি ভয়াবহ, উনি ওইটা বলতে, মানে আপনি টেরোরিস্ট শব্দটা বলাটা ইজি, কিন্তু টেরোরিস্ট মানে কি? আপনি যখন একজন লোককে আপনি টেরোরিস্ট বলেন তাকে আপনি হত্যাযোগ্য করছেন, মানে উনি চান 180 মিলিয়ন লোককে হত্যা করে উনি ক্ষমতায় আসবেন। না না, উনি আজকে আপনি উইয়নে জি নিউজের ওদের ইন্টারন্যাশনাল ওইখানে একটা ইন্টারভিউ দিয়েছেন, এইখানে উনি বলছেন যে এরা সব টেরোরিস্ট। এই বিষয়ে আমার মনে হয় পলিটিক্যাল পার্টিগুলো শক্ত একটা অবস্থান নিতে হবে, কেননা এটা আমাদের জন্য এক্সিস্টেন্সিয়াল থ্রেট। আমি গতকালকে নেত্রকোনা, ময়মনসিংহ ঘুরলাম, পুরোটা ইলেকশনের জোয়ার সব জায়গায় এসছে এবং নিশ্চিত থাকেন যে একটা সুন্দর ইলেকশন বাংলাদেশে আসছে। সত্যিকার অর্থে আন্দোলন যখন জুলাই অগাস্টের যে জুলাই রেভলিউশন হলো, আমি রেভলিউশনই বলবো, এটার কিন্তু মূল ছিল যে আমরা যাতে একটা ডেমোক্রেটিক্যালি ইলেক্টেড, যেটা ট্রুলি পিপলকে রিপ্রেজেন্ট করে, এরকম একটা গভর্নমেন্ট চাই। এটা কিন্তু পুরোই প্রতিটা দেয়ালে দেয়ালে লেখা আছে, কিন্তু সংস্কারটা কি, সংস্কারটা কারা করবে, এটা তো একটা ওই ডেমোক্রেটিক প্রসেসেই সংস্কারগুলো হয়। হ্যাঁ, তো ফলে আমি মনে করি ওইটাও একটা গোল ছিল। আপনার সাথে আমি অনেক আপনার স্পিরিটের সাথে আমি একমত। পুরো বাংলাদেশ সত্যিকার অর্থে হাঙ্গার ফর চেঞ্জ সব জায়গায় আমি দেখছি, এটা আরো অনেক বছর